তাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল, সে এখন পলাতক। আর সেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের সরকার। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধা, অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি জিএস হয়ে এই পর্যন্ত এসেছি, 5 বার এমপি হয়েছি, বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেছি। এরকম নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি কিনা দেখিনি। তখন আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সেই মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয়। এই হলো করুণ ইতিহাস। তাই আজকে আপনাদের প্রশ্নের উত্তর একটাই, সরাসরি সমাজে রক্তের বিনিময়ে, জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন, আজকে এই শের বাংলানগর থানার সামনে দিকে, তাদের জন্য আল্লাহ পাকের কাছে এই জোহরের নামাজের পরপরেই দোয়া করি আল্লাহ পাক যেন তাদের বেহেশত নসিব করে। সাথে সাথে আপনাদের মতো যারা স্বাধীনতা পান নাই, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল, যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই, এখন কথা বলার সুযোগ হয়েছে, কথাগুলো বলবেন। এই কথাগুলো এই জন্য বলবেন, এখন লেখার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, প্রচার করার স্বাধীনতা আছে। সেই কারণে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যিনি আজকে প্রধান, আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি, যিনি এখন পলাতক শেখ হাসিনা 14 তলায় লিফট বন্ধ করে দিয়েছিল তার মামলা, পায়ে হেঁটে 14 তলা পর্যন্ত গিয়েছিলেন। আল্লাহর কি কুদরত, শেখ হাসিনা এখন পলাতক। যার লিফট বন্ধ করে তাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল, সে এখন পলাতক। আর সেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের সরকার। হারুন বিপ্লব সহ যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে আমরা হত্যা মামলা করেছি, হত্যা প্রচেষ্টার মামলা। এই মামলা গ্রহণ করেছেন, মামলার তারিখ আমার লয়ারের কাছে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সে যার দ্বারা হুকুমে হসুক, আমি যাকে দেখেছি তাকে আসামি করেছি। থ্যাংক ইউ।